বিছনা টিছনা সব তুলে ধুয়ে দিয়েছি, ঘরটার মুছে নিয়েছি। তো এই দেখুন হাজব্যান্ড ঠাকুর সেবা দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখনও আমার শরীরটা সেভাবে ঠিক হয় নাই, তো শরীর খালি দুর্বল দুর্বল লাগে, অস্থির লাগে, ওষুধ আনবো। তো চলুন রান্নাঘরে যাই। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয় না, এখন বাজে 10টা। তো কালকের কয়টা রুটি আছে, ঘুগনি আছে। এই দেখুন এখানে অল্প ঘুগনি আছে, আর এখানে 2টা রুটি আছে। তো আরও 2-3টা বানাবো, বানিয়ে তারপর খাবো। চলুন সারাদিন আমার সঙ্গে থাকুন, আমার সাথে থাকুন। আমি কি কি কাজ করব আপনাদের সঙ্গে সব শেয়ার করব। অনেকদিন থেকে আমি রুটি বানাই না, তো জ্বর হওয়ার জন্য কালকে রাতে রুটি খেয়েছি। 2টা রুটি আছে, আর হাজব্যান্ড ঠান্ডা রুটি খাবে না, ওই জন্য বললো আমাকে 2-3টা বানিয়ে দাও। তো এখানে 2-3টা রুটি বানাবো, দেখি কয়টা হয়। তো আমি আটাটাকে ছেনে নিচ্ছি। দেখুন নরম হয়েছে আটাটা, ছানা তো হয়ে গেছে ছানা। আমি এখন গুলি করে নেব। তো হয়েছে 6টার মতো হয়েছে। তো চলুন এখন বেলে নিই। নরম হয়েছে আটা মাখাটা, ওই জন্য মানে রুটিগুলো অতটা গোল হচ্ছে না। তো কি করার, সবগুলো তো পেটের ভিতরেই যাবে, গুলি আর সুন্দর করে কি হবে। তো সবগুলাই আমি বেলে নিলাম একসাথে। চলুন এখন ভেজে নেব। তো কড়াইয়ের ভিতরে ভাজছি, মানে তাওয়াটা খুঁজে পাচ্ছি না, কোথায় বা রেখে দিয়েছি। কড়াইটাতেই সুন্দর হচ্ছে আমার রুটি ভাজা। তো রুটি গ্যাস হওয়ার জন্য রুটিটা খাওয়াও হয় না, মানে বানানো হয় না, এমন হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে রুটি বানাচ্ছি। তো রুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আগে হাজব্যান্ডকে দিয়ে আসবো, তারপরে আমরা খাবো। হাজব্যান্ডকে রুটি দিয়ে চা দিয়ে দিব, আর আমরা ঘুগনি আছে, ঘুগনি দিয়ে খাবো। তো এই যে দেখুন ঠান্ডা রুটি আছে, আমি ঠান্ডা রুটি খাবো, আর মেয়ে খাবে গরম রুটি। মেয়ে বলছে আমি ঠান্ডা রুটি খাবো না, আর বাচ্চাকে দিবও না। আর সবজিটা আর ঘুগনিটা খাওয়ার টাইমে দেখি মানে গন্ধ হয়ে গেছে, পরে খেতে পারি নাই, তারপরে চা দিয়ে খেয়েছি। তারপরে সব বাসন কুসন নিয়ে কলেবারে চলে এসেছি। চলুন বাসনগুলো মেজে নিই।
গরম, প্রচণ্ড গরম। এই দেখুন ঘেমে গেছে, একদম ঘেমে অস্থির হয়ে গেছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে। আর এখানে ডাল, মটর আর মুগ ডাল একখানে করে তারপরে বসিয়ে দিয়েছি। তো ডালটা হতে থাক, আমি ওই ঘরটার উপর গুছিয়ে আসি। ছেলে চলে গেছে টিউশন পড়তে। আর দেখুন বিছনাটাতে সবগুলো বই এলোমেলো করে রেখে গেছে। তো সকালবেলা আমি বিছনাটা গুছানো হয় নাই, রান্নাঘরে শুয়েছিলাম। আর দুপুরে খেয়ে দিয়ে বিছনাতে একটা আগলা বিছনা চাদর পেতে তারপরে শুয়েছিলাম আমি আর মেয়ে। তো এখন সন্ধ্যায় প্রায় হয়ে গেছে, তো বিছনাটাকে গুছিয়ে নেব এখন। আর বইগুলোকে আগে গুছিয়ে নিয়ে তারপরে বিছনাটাকে গুছিয়ে নেব। আর ব্যাগের ভিতরে সবগুলো বই থাকে, একদম ঢেলে রেখে তারপরে চলে যায়। তো চলুন গুছাই, বিছনাটাও পেতে নেব। গরমের জন্য ঘরে ঢুকতেও মন যায় না, এতটা গরম। চারিদিক থেকেই গরম আসে, মানে ওয়ালগুলা গরম হয়ে যায়, উপরেও গরম। মাত্র হাত মুখ ধুয়ে এসেছে। আর চলুন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখুন ঘর দর কি অবস্থা। বিছনা ঝাঁটা খেয়ে দিয়েছিলাম। চলুন একেবারে গুছিয়ে ঠুছিয়ে তারপরে আসছে। দেখুন আমার কাজ বাজ হয়ে গেছে, বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে ড্রেসিংটাও গুছিয়ে নিয়েছি। টুলটাকে এখানে রেখেছি, মাঝে মাঝে বসে এখানে মানে রেডি টেডি হয় ওই জন্য। আর এটাও করে অল্প পরিষ্কার করে নিয়েছি, কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এই প্লাস্টিকটাতে আমার কাপড় চোপড় আছে, সেলাই করতে লাগবে, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি সেলাইও করতে পারছি না। আর দেখুন এখানে অনেকটা এলোমেলো হয়েছিল, তাই গুছিয়ে নিয়েছি। তো যাবো রান্নাঘরে, চাটা কিছু বানিয়ে খাবো এখন, খিদে পেয়েছে অনেক। চলুন রান্নাঘরে যাই। দুধ এনে রেখেছে, এখানে দুধ আছে, দুধটাকে গরম করব। ফ্যানটাকে অফ করে দিই। তো চলুন, লাইটগুলো অনেকগুলো লাইটই বন্ধ করে। সন্ধ্যাবেলা আর ভিডিও করা হয় নাই, এখন রাত্রে মানে আমার ভাত রান্না করা হয়ে গেছে। তো 2টা ডিম অমলেট করব। কালকে যেহেতু শনিবার, কালকে নিরামিষই খেতে হবে, ওই জন্য 2টা ডিম, এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি। তো রান্না করবার দেখুন আমি হাত দিয়ে টাচ করে দেখছি যে তাওয়াটা গরম হয়েছে কি না, নাহলে বোঝাই যায় না, ওই জন্য। তো ডিম অমলেট করব, তো তাওয়ার ভিতরেই মানে ভালো হয় কড়াইয়ের থেকে। তো রুটির মতো করেই বানাবো, মানে করব না। তো চলুন, এখন 10:30টার মতো বাজে। আর এখানে পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়েছি, লবণ দিয়েছি, আলুগুলোকে মেখে নেব। আলু সিদ্ধ, ডিম ভাজি, ডালও আছে। সুন্দর করে আলুটা মাখিয়ে নেব। আর আমি ভয়েস দেওয়ার টাইমে আমার এতটা যেন কিসের জন্য বা ঘুম ধরে, আমি বুঝতেই পারি না, মানে সেই ঘুম ধরে। তো ঘুমে ঝিমছি আর আমি ভিডিও এডিট করছি। তো চলুন, আলু মাখাটা হয়ে গেছে। আর দেখুন ডিমের কালারটা কি সুন্দর এসেছে, মানে এক সাইডটা একদম
মশমশা হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে। আমার তো কড়া ভাজি ডিম অনেক সুন্দর লাগে, টেস্টিও হয় অনেকটা। আর ডিমটা আমরা যেহেতু 4 জন, তাই সমান সমান করে পিৎজা কাটার মতো করে কেটে নিচ্ছি। তো এই দেখুন 4 জনের 4 পিস হয়ে গেছে। তো চলুন খেতে দিয়ে দিই, আমার রান্না হয়ে গেছে। তো দেখতেই পেলেন কি কি বানিয়েছি, তার একবার দেখিয়ে দিই। এখানে ভাত, তারপরে আলু মাখা আর ডিম ভাজি, আর দুপুরের ডাল আছে। আর দেখুন কতটা রাত্রি হয়েছে, এখনো যাক না, টিভি দেখছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, ভাত বেড়ে নেব এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখুন কতগুলো বাসন জমে রেখেছি এখানে, মানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু বাসনগুলো গুছানো হয় না। এখন সবগুলো বাসন একেবারে গুছিয়ে নেব। তো জায়গায় রেখে দেবো সবগুলো বাসনই। গামলাও অনেকগুলা মানে কলাপারে রেখে দেওয়া হয়, মানে টেবিল আছে ওখানে। তো সবগুলাই মানে রান্নাঘরেই মানে আনা হয়েছে, ওই জন্য দেখুন একদম গামলাটাই বেশি হয়ে গেছে। তো চলুন গুছিয়ে নিই। তো বন্ধুরা, কালকে শনিবার ঘরটাও মুছে নিয়েছি। আর এখানে দেখতে পেলেন গ্যাসটা মুছেছে, মানে গ্যাসটা মেজে তারপরে গ্যাসের ইগুলা উপর দিয়ে রেখে দিয়েছি। আর বাসনগুলাও গুছিয়ে নিলাম, অনেকগুলো বাসন জমেছিল, তো একেবারে সব গুছিয়ে নিলাম, জায়গায় রেখে দিলাম। এই দেখুন ঝুড়ির ভিতরে একটা বাসন নাই, গামলাটা আগলা নেই বাসন। তো সবগুলা গুছিয়ে নিয়েছি। দেখুন ওখানে বাচ্চারাও শুয়ে পড়েছে, হাজব্যান্ড এখনো খায় নাই। হাজব্যান্ডের ভাতটা বেড়ে রেখেছি, ওই ঘরে নিয়ে যাব। আর ছেলে মেয়ে হয়তো ঘুমিয়ে গেছে এতক্ষণে, অনেকক্ষণ ধরেই গেছে ওই ঘরে। আমি রান্নাঘরে এখনো আছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গুড নাইট সবাইকে, টাটা।